আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম আলেম সমাজ যারা আছেন তাদেরকে, তারপরে অভিভাবক যারা আছেন, মা বাবা যারা আছেন, তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে কয়েকটি কথা বলবো। ফার্স্টে কথা বলবো আলেম সমাজ যারা আছেন, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন, বা ওই সকল আলেম যারা আমরা কিয়াম, মিলাদ কিয়াম নিয়ে এবং নামাজের সূরা ফাতিহার শেষে আমিন নিয়ে, নামাজে হাত উঠানোর ব্যাপারে, রফে আদায় নিয়ে, এই সকল ব্যাপারে যারা আমরা আলেমদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতেছি বা আলোচনা সমালোচনার পাত্র আমরা তৈরি করতেছি, তো ওই সকল আলেমদেরকে আমরা বলবো যে এগুলো কোনো ব্যাপারই না। এই সকল বিষয় ছেড়ে দিয়ে আমি এখন যে ভিডিওটা দেখাচ্ছি, ওই ভিডিওটা কি চলতেছে আপনারা দেখুন, আর ওদের পিছনে আপনারা লাগুন। ওরা হলো মাজার পূজারী ভণ্ড, ঠিক আছে? ওরা নিজেরাই তো ধ্বংস এবং অন্যদেরকেও জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। এখানে ভিডিওটা ফলো করুন, ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে একজন ভণ্ড বসে আছে, তার সামনে কিছু মহিলা নাচতেছে, গাইতেছে, কিছু তার পায়ে সিজদা দিতেছে। এই যে শিরকি কাজগুলা, এগুলো মানুষকে বেঈমান বানাবে। বেঈমান ছাড়া অন্য কোনো কিছুর কোনো প্রশ্নই আসে না। খারাপ পথে চলেই গেছে। তো ওই সকল আলেম, আপনারা ওই সকল বিষয় নিয়ে আলোচনা না করে, কাদা ছড়াছড়ি না করে, এই যে ভণ্ড মাজার পূজারী আছে ওদেরকে ধোলাই করুন। ওদেরকে ঠিক করলে অনেক মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে। ঈমান হারা হয়ে ওরা মরতে হবে না। এই যে শিরকি কাজগুলা খুবই জঘন্যতম কাজ, ওদেরকে ধোলাই করুন। বিভিন্ন মাজার পূজারী, পেট পূজারী যারা আছে, যারা শিরকি অন্তর্ভুক্ত, ওদেরকে ধোলাই করুন। ওদেরকে ধোলাই করলে মানুষও বাঁচবে, সমাজ বাঁচবে, সব কিছু বাঁচবে। আমরা ওই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়াঝাটি না করি, কাদা ছড়াছড়ি না করি। আর অভিভাবক যারা আছেন, আপনারাও অবশ্যই খেয়াল রাখবেন আপনার ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, কোন বাবার দরবারে গেল, কোথায় গেল, কি গেল। আল্লাহ তাআলা সব কিছু দিতে পারেন, সব কিছু নিতে পারেন। আল্লাহ তাআলা যদি চায়, কোনো বান্দা সেটা নিষেধ করতে পারবে না, বাধা দিতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি নিষেধ করে বাধা দেয়, সেটা কারো ক্ষমতা নাই সেটা দেওয়ার মতো। তো এই বিষয়টা আপনার ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি এক পরিস্থিতির মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। তো বিশেষ করে ওদেরকে ধোলাই করা দরকার। অভিভাবক, অভিভাবিকা যারা আছেন, তারাও ওদেরকে পাকড়াও করেন, ধোলাই করেন, প্রয়োজনে ওদেরকে আইনের হাতে তুলে দেন। আর আলেম সমাজ যারা আছেন, তারাও ওদেরকে সাইজ করেন, যেন শিরক বেদাত বলতে কোনো কিছু না থাকে।